আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং কারণ আজকে আমি একটা আমেরিকান ডেজার্ট ট্রাই করতে গিয়েছিলাম আর সেটা হচ্ছে সিনামন। সিনামন বাংলাদেশে খুব রিসেন্টলি চালু হয়েছে আর এটার লোকেশনটা হচ্ছে বনানীতে। এন্ট্রি করার পরে আপনারা দেখতে পারবেন তাদের ওপেন কিচেনটা। তারা হচ্ছে একদম ওপেন কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনামন বানাচ্ছে আর সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে খুবই ভালো লাগে। আমি প্রথমে গিয়েই তাদের সিনামন বানানোটা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। দেখতে মনে হচ্ছিল যে খুব ইজি, বাট অ্যাকচুয়ালি মানে যতটা ইজি মনে হয় ততটাও ইজি না। তো আপনারাও দেখতে থাকেন যে সিনামনটা আসলে কিভাবে বানায়। যদিও এখানে বানানো অলরেডি শেষ, জাস্ট তারা শেপ মতো কেটে নিচ্ছে। ওনারা হচ্ছে একটা স্কেল ইউজ করতেছিল যেটা দিয়ে একদম এক্সাক্ট যে মেজারমেন্টটা সেটা যাতে থাকে। এরপর হচ্ছে প্রত্যেকটা মেজারমেন্ট নিয়ে তারা হচ্ছে এটাকে স্লাইস করছিল। স্লাইস করার পর এটা দেখতে অনেক ভালো লাগতেছিল। আমি পুরোটুকু ভিডিও করছি, মানে এত সুন্দর করে শেপ আর এত সুন্দর করে মেজারমেন্টটা নিয়ে স্লাইস করতেছিল যে একদম পারফেক্ট একটা শেপ আসে, দেখতে অনেক ভালো লাগতেছিল। ওনারা হচ্ছে এটা মেজারমেন্ট করে কেটে এখন প্রত্যেকটা আবার আরেকটু এরকম শেপ করে করে ওই বোলের মধ্যে রাখবে, এরপর হচ্ছে বেক করবে। এক্সাক্ট মেজারমেন্ট নিয়ে কাটার পর কিন্তু এটা দেখতে আরও বেশি কিউট লাগতেছিল। তো যাই হোক, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখলাম, মানে যতক্ষণ না পর্যন্ত বানানো শেষ হচ্ছে। তো এটা যখন মোটামুটি বানানো প্রায় শেষ, আমি ভাবলাম এখন একটু এন্ট্রি করা যাক, ভেতরে যাওয়া যাক, কারণ আসার পর থেকে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা বানানোই দেখছি। তো যাই হোক, এখন আমি ভেতরে এন্ট্রি করলাম। এটার প্লেসটা একটু ছোট, বাট এটার যে ইন্টেরিয়র ডিজাইনটা আমার কাছে ভালোই লাগছে, খারাপ না। ইন্টেরিয়র মধ্যে একটা কুলনেস ভাইব ছিল। যাই হোক, ভেতরের যে প্লেসটা একটু ছোট, এই যে এইটুকুই ছিল প্লেস, আর আমি নিজেও জায়গা পাইনি এখানে বসার জন্য, বাট বাইরের প্লেসটা আরও বেশি সুন্দর, সো আমি বাইরেই বসেছিলাম। এরপর হচ্ছে উঠে এসে তাদের ডিসপ্লে করা যে সিনামনগুলো ছিল সেগুলো দেখছিলাম। এখানে 3টা ফ্লেভারের সিনামন ছিল, লার্জ ছিল আর হচ্ছে মিনি সাইজ ছিল। এছাড়াও তাদের পাশে আরও মানে সিনামন আরও বানানো ছিল, ওনারা হচ্ছে বানিয়ে রেখেছে এখানে, এগুলো পার্সেলও নেওয়া যাবে। এরপর হচ্ছে পাশে তারা আরও কয়েকটা একদম প্রত্যেকটা ফ্লেভারের একটা একটা করে হচ্ছে প্যাকেট করে রেখেছিল, যেটা কিনা বাসায়ও সুন্দর করে নিয়ে যাওয়া যাবে। তো এরপর আমি মেনুটা দেখতেছিলাম যে কি কি অর্ডার করা যায়। আমি 3টা ফ্লেভারের সিনামন নিয়েছিলাম আর সাথে কোন ড্রিঙ্কসটা নিব সেটা আমাকে তারা সাজেস্ট করেছিল। বাই দ্য ওয়ে, খাবার চলে আসছে। এটা ছিল মিনি চকোবান। এটার প্রাইস ছিল 219 টাকা আর সাথে 5% করে ভ্যাট অ্যাড হবে। এটা ছিল ক্যারামেল মিনি বান আর এটার প্রাইস ছিল 257 টাকা, 5% ভ্যাট তো আছেই। আর এটা ছিল ক্লাসিক মিনি বান, এটার প্রাইস ছিল 200 টাকা, 5% ভ্যাট তো আছেই। ড্রিঙ্কসের মধ্যে নিয়েছিলাম মকা লাট্টা চিল, এটা লার্জ সাইজ ছিল আর এটার প্রাইস ছিল 323 টাকা। আর সাথে হচ্ছে হুইপড ক্রিমটা অ্যাড করে নিয়েছিলাম আর ওটার প্রাইস পড়েছিল 66 টাকা। আর এটা হচ্ছে লেমন আইস টি, এটার প্রাইস পড়েছে 180 টাকা। প্রত্যেকটা খাবারের সাথেই 5% করে ভ্যাট অ্যাড হয়েছে। তো এই ছিল আমার সবগুলো অর্ডার করা খাবার। আমি হচ্ছে 3 ফ্লেভারের 3টা সিনামন নিয়েছি আর 2টা ড্রিঙ্কস নিয়েছি। আমার কাছে মকার যে প্রাইসটা সেটা অনেক বেশি লাগছে। সো খাওয়ার পর আপনাদেরকে বলতেছি যে এটা আসলে অর্থিত ছিল কিনা বা আমি নেক্সট টাইম খাবো কিনা। সো বাট আইস টি যেটা ছিল সেটার প্রাইসটা আমার কাছে ঠিকঠাকই লাগছে। সো লেটস ট্রাই। তো সবার জন্য একটা সাজেশন থাকবে, সেটা প্রথমেই বলে দিই। আপনারা হচ্ছে সিনাবানটা অর্ডার করার পর দেওয়ার সাথে সাথেই খেয়ে ফেলার চেষ্টা করবেন, কারণ তখন বানটা অনেক সফট থাকে আর অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যায়। আমি যেহেতু আপনাদের জন্য ভিডিও করব, রিভিউ করব, সো আমাকে অনেকক্ষণ এটা ক্লিপস নেওয়া লাগছে, ছবি তোলা লাগছে। এই জন্য হচ্ছে আমার একটু দেরি হয়েছে, বাট বেশি একটা ঠান্ডাও হয়ে যায়নি, আবার মোটামুটি ভালোই গরম ছিল। সো আমি টেস্টটা ভালোই বুঝতে পারছি। টু বি অনেস্ট, প্রথমবার মুখে নেওয়ার পর আমার মনে হয়েছে যে সফট একটা বানের সাথে উপরে চকলেট মিক্সড করে দিছে। মানে আমার কাছে অত একটা আহামরি লাগে নাই, আমার কাছে একদম এভারেস্ট লাগছে। পরে ভাবলাম যে আরেকটা বাইট খেয়ে দেখি একটু মনোযোগ সহকারে, পরে ওইটাও সেমই মনে হয়েছে যে মানে বানটা খুব ভালো ছিল, সফট ছিল, আর উপরে হচ্ছে চকলেট ছিল। এটা যেহেতু চকলেট বান ছিল, উপরে হচ্ছে একটা লিকুইড চকলেট অ্যাড করে দিছে। সো আমার কাছে এটা একদমই এভারেস্ট লাগছে। ইটস লাইক বানের উপরে আপনার চকলেট অ্যাড করা, মানে আমার কাছে আহামরি কিছু লাগে নাই। মানে যেভাবে এই সিনামনটা বাংলাদেশে আসার পর একটা হাইপ উঠছে বা একজন যেভাবে রিভিউ দিচ্ছিল, আমার কাছে তেমনটাও লাগে নাই। আমি যেটা বলতেছি একদম আমার
পার্সোনাল ওপিনিয়ন এবং অনেস্টি থেকে বলতেছি। সো এটাকে কেউ পার্সোনালি নিবেন না, বা এক একজনের টেস্ট বাট এক এক রকম। আমার সাথে সবার টেস্ট বাট মিলবে না। এটা অনেকের কাছে অনেক মজা লাগছে। ইটস লাইক মানে আবার তারা বারবার এটা খেতে যাবে, বাট নেক্সট টাইম আমার কখনো ডেজার্টের ক্রেভিংস না উঠলে এটা আমি আর খেতে যাব না। সো যাই হোক, আমি নেক্সট যেটা নিয়েছি সেটাতে মুভ করি। এটা ছিল ক্লাসিক বান, মিনি ছিল। আমি প্রত্যেকটাই মিনি নিয়েছি কারণ যেহেতু প্রথমবার 3টা ফ্লেভার ট্রাই করব, তাই ছোটোগুলো নিয়ে ট্রাই করেছি। সো এটাকেও হচ্ছে এ বানটাও অত একটা ঠান্ডা হয়ে যায়নি, এটাও গরমই ছিল মোটামুটি। আমি যে কাটতেছি দেখলেই বুঝতে পারতেছেন যে তখনও এটা ভালোই সফট ছিল। তো ক্লাসিক মিনি বান যেটা, সেটা একবার মুখে নেওয়ার পরেই মানে আমি আর নিতে পারছিলাম না, কারণ এখানে যে দারুচিনির একটা ফ্লেভার সেটা খুব স্ট্রংলি পাওয়া যাচ্ছিল। আমি পার্সোনালি দারুচিনি, এলাচির এই ফ্লেভারগুলো নিতে পারি না, মানে আমি একদমই নিতে পারি না, আমার খুবই খারাপ লাগে। তো ওইটা আমি পরে আর খাইই নাই। আমি নেক্সট যে ফ্লেভারটা নিয়েছিলাম ক্যারামেল মিনি বান, সেটাতে মুভ করলাম। এখন ক্যারামেল মিনি বানটা ট্রাই করব। এটা দেখতে অনেক ইয়ামি লাগতেছিল, মানে বাকি দুইটার থেকে। চকোলেটটাও ঠিক ছিল, বাট এটা বেশি ইয়ামি লাগতেছিল দেখতে। তো এটার উপরে ক্যারামেল ছিল আর নাটস ছিল। মোটামুটি ডেজার্টের যে আইটেমগুলো আছে সেটার মধ্যে যদি নাটস থাকে আমার পার্সোনালি খেতে একটু ভালো লাগে। সো এটার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। সো লেটস হ্যাভ আ বাইট। তো এটা খাওয়ার পর আমার কাছে এটার টেস্টটা ভালোই লাগছে। নাটসের যে ফ্লেভার ছিল, এরপর ক্যারামেলের যে ফ্লেভার ছিল, দুইটা একসাথে খুবই ভালো লাগছিল কম্বিনেশনটা। আর বানটাও হচ্ছে সফট ছিল। তো এটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আমি যদি সাজেস্ট করি তাহলে এটা সাজেস্ট করব, আর হচ্ছে চকোলেটের যে মিনি বানটা ছিল সেটা। আমার কাছে এই দুইটা মোটামুটি ভালো লাগছে। আমাকে যদি এই সিনেমা নিয়ে একটা ওভারঅল রিভিউ করতে বলা হয়, আমি বলবো যে পার্সোনালি আমার কাছে এটা অত একটা আহামরি লাগে নাই। আমার কাছে এভারেজ লাগছে। যাদের ডেজার্টের মধ্যে সুগারের পরিমাণটা অনেক বেশি পছন্দ, মিষ্টি খেতে বেশি পছন্দ করেন, তাদের জন্য একটা পারফেক্ট ডেজার্ট। কারণ সিনামনের মধ্যে অনেক বেশি পরিমাণে সুগার আছে, মানে অনেক মিষ্টি এই ডেজার্টটা। সো আমি যদি রেট করি তাহলে পাবে 7/10। সো চলেন এখন ড্রিঙ্কসে মুভ করা যাক। আমি যে ড্রিঙ্কসটা নিয়েছিলাম সেটা হচ্ছে মকা লাটে চিল। এটা লার্জ সাইজ ছিল, আর আমি হুইপড ক্রিমটা আলাদা করে অ্যাড করে নিয়েছিলাম। সো এটা টোটাল বিলটা এসেছিল 390 টাকা। বাট আমার কাছে এটা একদমই অর্থিত মনে হয় নাই 390 টাকার মতো। কারণ এটা খাওয়ার পর আমার মনে হয়েছে যে একদমই কোল্ড কফি। ইটস লাইক আমি কলেজ লাইফে থাকতে পাপাইজে বসে 60 টাকা দিয়ে কোল্ড কফি খেতাম, আমার কাছে অনেকটা ওইরকমই লাগছে। মানে এটার যেহেতু এটা লাটে, সো এটার ফ্লেভারটা একদম মাইল্ড হবে, এটা স্বাভাবিক, স্ট্রং ফ্লেভার আসবে না। বাট স্টিল এটা আমার কাছে অর্থিত একদমই মনে হয় নাই। প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে, একদম কোল্ড কফির মতো। সো প্রাইসটা এত হওয়াটা উচিত হয় নাই। বাই দ্য ওয়ে, এই লেমন আইস টি যেটা ছিল এটার প্রাইস ছিল 180 টাকা। আর 180 টাকার তুলনায় এটার টেস্ট খুবই ভালো ছিল। জাস্ট আমার মনে হয়েছে যে লেমনের যে ফ্লেভারটা সেটা যদি আরেকটু স্ট্রং হইতো আমার কাছে আরও ভালো লাগতো। বাট নেক্সট টাইম আমি আর 400 টাকা দিয়ে এই মকা লাটেটা নিব না। কারণ 400 টাকা পে করে যদি আমাকে নর্মাল চকোলেট কোল্ড কফির মতো কফি খাওয়া লাগে, সো ওইটা আমি কেনই বা নিব। আমার কাছে পার্সোনালি এটা অর্থিত মনে হয়নি, সো আমি আর নেক্সট টাইম নিব না। এই তো আমার টোটাল বিলটা চলে আসছে। আমি 3টা ফ্লেভারের মিনি সিনামন নিয়েছিলাম আর 2টা ড্রিঙ্কস নিয়েছিলাম। আমার টোটাল বিল এসেছে 1310 টাকা, যেখানে 5% ভ্যাট আসছে। বাই দ্য ওয়ে, আমার এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই ছিল ওভারঅল। খাওয়া দাওয়া শেষ, এখন বের হয়ে যাব। সো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।